দেখুন পিঠেগুলো একদম তুলোর মতো নরম হয়েছে। ভেতর থেকে কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবছরের প্রথম তালের পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাও আবার তেল ছাড়া। একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। যে কোনো দিন তালের পিঠে বানায়নি এত সুন্দর জালিদার পিঠেটি যে কেউ বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা তাল নিয়েছি, তালটাকে ছাড়িয়ে নেব। তাল ভালো হোক খারাপ হোক, তালের এই অংশটাই কিন্তু তেতো হয়। এটা যদিও মিষ্টি তাল, এটাকে কিন্তু বের করে ফেলে দিতে হবে আগে। তালের কালারটা খুব সুন্দর। তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার জলে একটু নরম করে নেব। এইভাবে গ্রেটারের সাহায্যে আমি তালের পাল্পটা বের করে নিয়েছি। আপনাদের কাছে যেমনটা সোজা মনে হয় তেমন ভাবেই বের করে নেবেন। তালের পাল্পটা এইভাবে বের করে নিয়েছি। আঁশ যাতে না থাকে তার জন্য আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। আমার কাছে এরকম একটা টুকরো নেট ছিল, ওই নেটটা দিয়ে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। না হলে স্ট্রেনার দিয়েও ছেঁকে নেওয়া যায়, এতে করে কি হবে আঁশটা আলাদা হয়ে যাবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু তালের পাল্পটাকে অতি অবশ্যই জাল করতে হবে, বিশেষত এই পিঠে বানানোর ক্ষেত্রে। এইভাবে এটাকে আমি জাল করে ফুটিয়ে নেব। তালের পাল্পটা 2-3 মিনিট জাল করে নিয়েছি, এটাকে এবার নাবিয়ে নেব। আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি জলটা দিয়ে রাখলাম। তালের পাল্পটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি, বেশি ঠান্ডা করারও দরকার নেই। এই তালের পাল্পের মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু মোটামুটি একটু ঠান্ডা হয়েছে। নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু আপনারা কিন্তু পরিমাণ বুঝে দিয়ে নেবেন। 1 কাপ নিয়েছি চালের আটা। একটা নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট 10 টাকা দামের। নিয়ে নিচ্ছি বেশ কিছুটা নারকেল, ছোট টুকরো করে রাখা আছে। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সম পরিমাণে নিয়ে নিচ্ছি এখানে সুজি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই হালকা গরম অবস্থায় তালের পাল্পের মধ্যে দিয়ে দিলে সুজিটাও ভিজে যাবে, আর যেহেতু শুকনো আতপ চালের আটা নিয়েছি সেটাও খুব সুন্দরভাবে ভিজে যাবে। প্রয়োজনে অল্প একটু জল দেব, সেটাও কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল। এখানে জলটা যে ব্যবহার করছি গরম জল। এটা যদি আপনারা ভিজে আতপ চালের গুঁড়োটা নিতেন সেক্ষেত্রে কিন্তু গরম জল বা তালের পাল্পটা গরম না রাখলেও চলতো। 5 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এখানে দেখুন পিঠের পরিমাণটা যেহেতু আমি অল্প বানাচ্ছি তার কারণে একসঙ্গেই আমি এখানে বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটাকে একটু আলাদা আলাদা করে দিয়ে নেবেন, মানে একসঙ্গে পেস্ট করে নিয়ে বেকিং পাউডারটা দেওয়ার সময় আলাদা করে নেবেন। ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে, বেকিং পাউডারটা যে পড়েছে এটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব।
এই প্লেটের মধ্যে ব্যাটারটা নিয়ে নিয়েছি, হাতা দিয়ে এইভাবে ফেটিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণে একটু জল লেগেছে, জল দিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই রাখতে হবে। আপ্পাম মেকারটা আমি আগে থেকে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, অল্প অল্প করে আপ্পাম মেকারের মধ্যে নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু এইভাবে সমান করে নিচ্ছি। এইভাবে সমান করে নিয়েছি। এই কুচি করে রাখা নারকেলগুলো অল্প কয়েকটা করে দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। 5-7 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, এগুলো 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এবার বাইরে নামিয়ে এনে একটুখানি ঠান্ডা করে নেব। বাইরে নামিয়ে নিচ্ছি, জাস্ট 1 মিনিট মতন বাইরে রাখবো, তারপর তুলে নেবো। তুলতে কোনো রকমের সমস্যা হবে না এগুলো। আলতো হাতে চামচটা দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। গরম গরম অবস্থায় কিন্তু খুব বেশি নাড়ানো চড়ানো যাবে না, এগুলো খুবই নরম। ঠান্ডা হয়ে গেলে দেখবেন কত সুন্দরভাবে সেট হয়ে যায়। এই খোপগুলোতে হালকা করে একটু তেল মাখিয়ে নিতে হবে। আবারও ওইভাবে কিন্তু অল্প অল্প নিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর, একদম কেকের মতন খেতে লাগে। অনেকেরই কি হয়, তেল খাওয়া বারণ থাকে, তেল ছাড়া একদমই মানে স্বাস্থ্যকর একটা পিঠের রেসিপি। আর এই যে নারকেলটা দিলাম আমি পেস্ট করার সময়, কিংবা উপরে যে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। পিঠে মানে নারকেল আর চালের গুঁড়ো ছাড়া অসম্পূর্ণ। আবারও আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ওইভাবে 5-7 মিনিট ভাপিয়ে নিয়েছি। উপরটা দেখলেই বুঝে যাবে এগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটু কিছুক্ষণ বাইরে রেখে দিলে পরে তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এই যে দেখুন, খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন পিঠেগুলো একদম তুলোর মতো নরম হয়েছে, ভেতর থেকে কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তালের এই পিঠেগুলো কেকের মতন খেতে লাগে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।